এই রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পরপরই ভিউয়ার্স মিডল ইস্টার্ন কান্ট্রিজে ইউজ করা এই স্পেশাল জিনিসটা বাখুরের একটা খুব সুন্দর ক্রিস্পি এক্সোটিক অ্যান্ড রিফ্রেশিং একটা স্মেল আপনারা পাবেন, হুইচ ইজ ভেরি মাইন্ড ব্লোয়িং অ্যান্ড আমার কাছে জিনিসটা বেশ ডিফারেন্ট লেগেছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ইয়োর এজাজউদ্দিন। আজকে রাতে ভিউয়ার্স আমরা চলে গিয়েছিলাম সিলেটের মানিকপীর রোডে অবস্থিত মিডল ইস্টার্ন অ্যান্ড এশিয়ান ফিউশন একটা রেস্টুরেন্ট মাসুইতে। মাসুইতে আমার আগেই যাওয়ার কথা ছিল, অনেক দিনই আমি এই রাস্তা দিয়ে গিয়েছি, বাট সময় স্বল্পতার জন্য যেতে পারিনি। সো আজকে মনে করলাম আপনাদেরকে নিয়ে যাই একটা ডিফারেন্ট রেস্টুরেন্ট মাসুই। আমি যতটুকু তাদের পোস্ট বা স্টোরিতে দেখলাম, এটা অ্যাকচুয়ালি একটা মিডল ইস্টার্ন অ্যান্ড এশিয়ান একটা ফিউশন রেস্টুরেন্ট তারা বলে থাকেন। সো খুবই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, নেয়ার অ্যাবাউট 6 to 7 টেবলস, এবং তাদের ওয়ালের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করে অ্যারাবিক কিছু কথা তারা লিখে রেখেছেন। দিস ইজ রিয়েলি ভেরি ডিফারেন্ট ফর সিলেট। ঢোকার পরপরই আপনাকে অ্যারাবিক মিউজিক শোনানো হবে, হুইচ ইজ রিয়েলি ভেরি ডিফারেন্ট অ্যাজ ওয়েল। অনেক রকম গজল থাকে, এবং এই যে বাখুরটা আমি আপনাদেরকে দেখালাম, এই জিনিসটা স্মেলটা ভিউয়ার্স খুবই রিফ্রেশিং, মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ক্রিস্পি। অন্যান্য রেস্টুরেন্ট থেকে ভিউয়ার্স তারা একটু ডিফারেন্ট ইন দ্যাট সেন্স, তারা কখনো কোনো মিউজিক প্লে করেন না, জাস্ট অ্যারাবিক কিছু গজল এবং অ্যারাবিক মাইন্ড ব্লোয়িং মিউজিক থাকে। সো এটা হচ্ছে কি ভিউয়ার্স মাসুই মেনুটা খুবই সুন্দর, কালারফুল। আমি যেটা বলবো, তারা খুব সুন্দর করে সালাম দিয়ে শুরু করেছেন। এখানে তাদের কিছু অ্যাপিটাইজার্স রয়েছে দেখতে পাচ্ছেন, সাপোজ বারবিকিউ উইংস, স্পাইসি উইংস, যেটা কিছু শর্মাস এবং কাবাবস রয়েছে, স্পাইসি চিকেন শর্মা, চিকেন তান্দুরি শর্মা। এখানে কোফতা কাবাব রয়েছে, শর্মা উইথ চিকেন চিপস রয়েছে, শর্মা র্যাপস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কাবাব, চিকেন কোফতা কাবাব রয়েছে, বিফ কোফতা কাবাব রয়েছে। এখানে ভিউয়ার্স তাদের আরও কিছু চিকেন টিক্কা কাবাব স্পেশালিটি। তারপর তাদের গ্রিলস অ্যান্ড তান্দুরি রয়েছে, চিকেন তান্দুরি, চিকেন দাজ্জাজ। অ্যাকচুয়ালি ভিউয়ার্স তারা ফুল মেনুটাই মিডল ইস্টার্ন কান্ট্রিজে যেসব কাবাবস আমরা খেয়ে থাকি, বা কিছু লেবানিজ ডিশ, যেমন এই যে দেখতে পাচ্ছেন দাজাজ মাসুই, এটা একটা লেবানিজ ডিশ, এটা তারা রেখেছেন। কিছু বারবিকিউ রয়েছে, কিছু বিরিয়ানি রয়েছে। দিস ইজ রিয়েলি ভেরি ডিফারেন্ট। অ্যারাবিয়ান মান্ডি বিরিয়ানি তাদের রয়েছে ফর 4 to 5 person, হুইচ ইজ অ্যাবাউট 3500। এখানে আরও কিছু বিরিয়ানি রয়েছে, তাদের ইন্ডিয়ান স্টাইলেরও কিছু বিরিয়ানি রয়েছে, মানে এশিয়ানরা আমরা যেরকম খাই, চিকেন টিক্কা বিরিয়ানি বলেন। এখানে চিকেন টিক্কা ঝালফ্রাজি, চিকেন টিক্কা মশলা সহ আরও কিছু ডিশ রয়েছে। অ্যাট লাস্ট তাদের কিছু ড্রিঙ্কস, কফি অ্যান্ড মহিটোস রয়েছে দেখতে পাচ্ছেন। সো আমি অ্যারাবিয়ান ট্রেডিশনাল বিরিয়ানি দিতে চাচ্ছিলাম, বাট ইট ওয়াজ নট অ্যাভেলেবল ফর দ্য টাইম বিং। তারপর আমি চিকেন টিক্কা বিরিয়ানি অর্ডার দিলাম, হুইচ ওয়াজ 400 ইন প্রাইস, এবং আমি একটা বারবিকিউ চিকেন প্ল্যাটার ডাবল অর্ডার করলাম, হুইচ ওয়াজ 550, এবং একটা স্পাইসি দাজাজ মশলা, এটা একটু আমি কনভার্ট করে নিয়েছিলাম, দাজাজ মাসুই প্ল্যাটার আমি নিয়েছিলাম, হুইচ ওয়াজ 550 ইন প্রাইস। সো এই হচ্ছে গিয়ে ভিউয়ার্স ছোটোখাটো রেস্টুরেন্টের খুব ইন্টেরিয়র, নাইস অ্যান্ড ওয়েল অর্গানাইজ, এবং ওয়ালের লেখাগুলো ভিউয়ার্স আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আসলে এই জিনিসগুলো অ্যাজ এ মুসলিম আমরা বারবারই রিপিট করা উচিত, এবং তারা বলে থাকেন যে তারা ভেরি টিপিক্যাল একটা ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত একটা রেস্টুরেন্ট, যেমন তারা কখনো কোনো বার্থডে পার্টি পর্যন্ত অর্গানাইজ করতে ইন্টারেস্টেড না। সো অর্ডার দেওয়ার প্রায় 35 to 40 মিনিটস পরে আমার খাবার চলে আসে। আমি ফ্রেশলি চিকেন বিরিয়ানি ট্রাই করলাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেন টিক্কা বিরিয়ানি ছিল এটা। প্রিমিয়াম বাসমতি রাইস তারা ইউজ করেছেন। খাবারটা এই শীতের সময়ে ভেরি পারফেক্ট ছিল, খুব গরম ছিল, ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন। চিকেন টিক্কার যে পিসগুলো, ইট ওয়াজ ওয়েল কুকড অ্যান্ড জুসি আমি বলবো, এবং ফ্রেশ করে দেওয়ার জন্য একটা আলাদা টেস্ট পাচ্ছিলাম আমি। সালাদ দিয়েছেন, এবং অ্যামাউন্ট আমি বলবো ভিউয়ার্স ইট ওয়াজ ফর 2 person ওকে। একজনের জন্য এই জিনিসটা খুবই বেশি হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। সো দুইজন অনায়াসে শেয়ার করতে পারবেন। তারপর আমি তাদের একটা বারবিকিউ চিকেন প্ল্যাটার অর্ডার করেছিলাম উইথ ফ্রেঞ্চ ফ্রাইস। অ্যামাউন্ট অফ ফ্রেঞ্চ ফ্রাইস ওয়াজ গুড। আমি যদি কোয়ালিটি বলি, ইট ওয়াজ ক্রিস্পি অ্যান্ড হট, এবং আপনার চিকেনের পিসটা দেখতে পাচ্ছেন ডাবল আমি অর্ডার করেছিলাম। সো ডাবল পিসটা খুবই বড়, মানে 1/2 চিকেন তারা দিয়ে দিয়েছিলেন আমাকে। সো চিকেনটা কাটার সাথে সাথে দেখলাম একটা খুব সুন্দর বারবিকিউ স্মেল পাচ্ছিলাম আমি, খেতেও দারুণ। ইট ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ম্যাসমারাইজিং মাই মাইন্ড। আমি আরেকটু কেটে ভেতরটা ট্রাই করলাম যে দেখি কোনো কাঁচা টাচা আছে কিনা, বাদাম দেখলাম না, ইট ওয়াজ প্রপারলি অ্যান্ড ভেরি ওয়েল কুকড। সো আমি বুঝলাম যে কাবাবের টেস্টটা ভালো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম উইথ ডিপিং তারা একটা দিয়েছিলেন এক্সট্রা, তারা টমেটো সসও দিয়েছিলেন। ডেকোরেশন অ্যান্ড অ্যামাউন্ট ওয়াজ ওকে ফর দ্যাট প্রাইস। তারপর আমি একটা স্পাইসি দাজাজ চিকেন প্ল্যাটার অর্ডার করেছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা লেবানিজ ডিশ। সো যে রাইসটা তারা ইউজ করেন ভিউয়ার্স, এটা প্রিমিয়াম বাসমতি রাইস ছিল, এবং আপনারা সকলেই জানেন অ্যারাবিয়ান রাইস কিন্তু ভিউয়ার্স একটু ড্রাই থাকে। সো এই জিনিসটা আমি পেলাম, আমাকে একটা স্মেলটা, যে ফ্লেভারটা তারা ইউজ করেছেন সেটাও খুব ভালো।
এই চিকেনটা আমি দাজাস চিকেন বলে একটু স্পাইসি অর্ডার করেছিলাম, মডারেট স্পাইসি, এবং দেখলাম যে না, খুবই ভালো টেস্ট। কাবাব এবং গ্রিল আইটেমগুলো ভিউয়ার্স যেগুলো মিডল ইস্টার্ন কান্ট্রিজে হয়ে থাকে, আমি ওখানেও খেয়েছিলাম। এগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার কয়লার চুলার মধ্যে যদি না রাখা হয় তাহলে কিন্তু জিনিসগুলো পুড়ে যায়। পোড়া জিনিসটাও খেতে ভালো লাগে না, আবার কাঁচাও খেতে ভালো লাগে না। সো দেয়ার টেস্ট ওয়াজ ভেরি পারফেক্ট। তারা একটা পারফেক্ট টেস্ট আনার ট্রাই করেছেন, হুইচ আই রিয়েলি লাইকড। সো এই দাজ্জাস চিকেনটা লেবানিজ, আমার একটা লেবানিজ রেস্টুরেন্টের আপনারা ব্লগ দেখতে পারবেন, আমার চ্যানেল এবং পেজেও রয়েছে। সো ওইখানে আমি যে টেস্টটা পেয়েছিলাম, ইট ওয়াজ জাস্ট কোয়াইট সিমিলার টু দিস টেস্ট। অ্যামাউন্ট ওয়াজ গুড, এবং যে রাইসটা দিয়েছেন দুজনও শেয়ার করা যায়, চিকেনের পিসটাও ভালো ছিল, এবং যে বিরিয়ানিটা আমি নিয়েছিলাম সেটাও পারফেক্ট ছিল। সো অল ওভার দিস ইজ রিকমেন্ডেড। 3টা ডিশ আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।